আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেকেই আছে যারা মোবাইল ডাটা দিয়ে ইউটিউবের ভিডিও দেখে থাকে। তাদের তাতে আমাদের মোবাইল ডাটা অনেক বেশি খরচ হয়। আজকের ভিডিওতে দেখাবো কিছু সেটিং পরিবর্তনের মাধ্যমে আপনার মোবাইল ডাটা অনেক কম খরচ হবে। চলুন দেখে আসি ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। লাইক এবং সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও করতে অনেক উৎসাহ পাই। প্রথমে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে এইখানে আপনাদের যে ইউটিউবের প্রোফাইল আইকন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে যে সেটিং আছে এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে এইখানে ডাটা সেভিং এর একটি অপশন আছে, এই ডাটা সেভিং এ ক্লিক করবেন। ডাটা সেভিং এ ক্লিক করার পরে এইখানে দেখেন ডিফল্ট সেটিং এটা অফ আছে। আপনার ডিফল্ট সেটিং এর আপনার ডাটা এটা যদি অন করে দেন তাহলে আপনাদের ভিডিও কোয়ালিটি রিডিউস হবে। ডাউনলোড কোয়ালিটি, আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান সেগুলোর কোয়ালিটিও রিডিউস হবে। মানে মাঝে মাঝে আমরা ইউটিউবে গান শুনে থাকি এবং বিভিন্ন নিউজ দেখে থাকি। ওই নিউজের কথাগুলো আমাদের দরকার হয়, কিন্তু ভিডিও তেমন ইম্পর্টেন্ট হয় না। সেজন্য আমরা যদি ডাটা সেভিং মোড দিয়ে থাকি, ডাটা সেভিং মোড দিয়ে ভিডিওগুলো দেখে থাকি, তাহলে কিন্তু আমাদের ডাটা অনেক সেভ হবে। এটা ডাটা সেভিং আপনাদের অফ থাকবে, এভাবে আপনারা অন করে নেবেন। অন করলে আপনাদের সব ভিডিওগুলোতে ডাটা সেভিং হবে দেখার সময়। তারপরে আছে এখানে অটো প্লে। আমরা যখন একটা ভিডিও দেখি, ভিডিওটা শেষ হলে আরেকটা ভিডিওতে অটোমেটিক চলে যায়। আপনারা এই অটো প্লে যদি বন্ধ করে রাখেন, এভাবে যদি এটা অফ করে রাখেন, সেক্ষেত্রে ভিডিওটি আর অটো প্লে হবে না। সেক্ষেত্রে আপনাদের ডাটাটা সেভ হবে। তারপরে এখানে যে জেনারেল বাটন আছে, এই জেনারেল বাটনে চলে যাবেন। এই জেনারেল বাটনে ক্লিক করার পরে এইখানে দেখেন প্লে ব্যাক ইন ফিডস, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে অলওয়েজ অন থাকে, আমার এখানে ওয়াইফাই অনলি আছে, এটা আপনাদের বাই ডিফল্ট অলওয়েজ অন থাকবে। ঠিক আছে, এই প্লে ব্যাক ফিডস মানে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আপনারা যখন ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে চলে যেয়ে এই দেখেন আমি যখন ইউটিউবে গিয়েছি তখন ভিডিওগুলো দেখেন অটোমেটিক প্লে হচ্ছে। ঠিক আছে, এই ভিডিওগুলো যখন অটোমেটিক প্লে হয় তখন আমাদের ডাটাগুলো ওয়েস্ট হচ্ছে। ঠিক আছে, আপনি যখন একটা ভিডিওটা স্ক্রিনে আনবেন তখন এটা অটোমেটিক প্লে হচ্ছে, কিন্তু এই ভিডিওতে আপনি ক্লিক করেননি, ভিডিওটি স্ক্রিনে আনলেই অটোমেটিক প্লে হচ্ছে। এটা আপনার অফ করার জন্য ফার্স্টে এই আইকনে চলে যাবেন, আপনার প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে সেটিং আছে, সেটিং বাটনে ক্লিক করবেন। সেটিং বাটনে ক্লিক করার পরে এইখানে যে জেনারেল অপশন আছে, জেনারেলে ক্লিক করবেন। জেনারেল ক্লিক করার পরে এখানে এই যে প্লে ব্যাক ইন ফিডস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা অফ করে দিবেন। অফ করে দিলে সেই ক্ষেত্রে ওই ভিডিওগুলো অটোমেটিক প্লে হবে না। চলুন দেখে আসি আমার ভিডিওগুলো কি এখন অটোমেটিক প্লে হচ্ছে নাকি। এই দেখেন আমি ভিডিওটি স্ক্রিনে আনলাম, এই ভিডিওটি এখন অটোমেটিক প্লে হচ্ছে না। এই আরেকটি ভিডিও দেখাচ্ছি, এই দেখেন এই ভিডিওটি আমি স্ক্রিনে আনলাম, এই ভিডিওটি এখন অটোমেটিক প্লে হচ্ছে না। সেক্ষেত্রে আমার ডাটাগুলো সেভ হচ্ছে। ঠিক আছে, ভিডিওটি যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে একটু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে দেখাবো, আবার দেখিয়ে দিব যে কোথায় আপনি বুঝতে পারছেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।